এরপর প্রশ্ন হলো, মৃত্যুর কোনো পূর্ব লক্ষণ আছে কিনা? উত্তর হলো, মৃত্যুর কোনো নিশ্চিত লক্ষণ নেই যেটা দেখে মনে করা যায় এই লোকটা মারা যাবে। তবে অনেক মানুষ অভিজ্ঞতার আলোকে মৃত্যুর লক্ষণ বুঝতে পারে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা দেখে বুঝতে পেরেছিলেন। এটা রেয়ার, এবং এইটা দিয়ে অবশ্য আমরা সাধারণ মানুষ কারোর মৃত্যুর আলামত বলে দিতে পারবো না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, আল্লাহ তাকে শিফার আসাদ দিয়েছেন, দূরদৃষ্টি দিয়েছেন। সাধারণত মানুষের মৃত্যুর কোনো লক্ষণ দেখে মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারে না। আজকাল ট্রিটমেন্টে ডাক্তাররা রোগীর বিভিন্ন অবস্থা দেখে ধারণা করতে পারেন যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, সেটা ভিন্ন বিষয়। সেটা সাইন্টিফিক্যালি দেখতে পাচ্ছেন যে লোকটা মারা যাওয়ার মুখোমুখি। একজন মানুষ পানিতে পড়ে গেছে, ডুবে গেছেন, এরপরে এটা দেখে আমরা এই লক্ষণ দেখে বুঝতে পারছি যে তিনি মৃত্যুর মুখে এখন পতিত হচ্ছেন, এরকম অনেকটা ডাক্তারদের বিষয়টা। তবে কোন ধরনের পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ করে মানুষ মারা যাওয়ার নজির আমাদের সামনে অনেক আছে। বিধায় মৃত্যু কখন আসবে আমি লক্ষণ দেখে বুঝবো, এর জন্য অপেক্ষা না করে আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। জোবাইর আহমদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, রাগের সময় আমি আমার প্রতিবেশী ও অন্যান্য সবার সঙ্গে খারাপ আচরণ করি, পরে মাথা ঠিক করে সব বুঝতে পারি, কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, পরিণামের কথা মনে থাকে না। পরামর্শ কামনা করছি। রাগ নিয়ন্ত্রণ করবার জন্য কোরআন এবং হাদিসে রাগ নিয়ন্ত্রণ করবার যে পুরস্কার আছে সে সংক্রান্ত হাদিসগুলোকে আপনি আপনার চোখের সামনে সবসময় যেন পড়ে কোথাও লিখে রাখতে পারেন, বারবার চর্চা করতে পারেন, এই সংক্রান্ত আলোচনা বারবার শুনতে পারেন, বই পুস্তক বারবার পড়তে পারেন। সেই সাথে রাগ যাতে আপনার নিয়ন্ত্রণের বাইরে না যায়, দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে যাওয়া, বসা অবস্থায় হলে শুয়ে যাওয়া, কিংবা এক জায়গায় রাগ হলে সেখান থেকে সরে যাওয়া, কারোর প্রতি রাগ হলে রাগের মুহূর্তে তাকে কিছু না বলে কিছুক্ষণ পরে বলা, গ্যাপ দিয়ে বলা। এভাবে যখন আপনি চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া রাগ উঠে গেলে আপনি কাউকে কিছু বলতে গেলে, রিয়াক্ট করতে গেলে তার আগে উযু করে নিলে আপনার রাগ অনেকখানি প্রশমিত হবে ইনশাআল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরেকটি আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও রাগ নিয়ন্ত্রণে আসে এবং মানুষ রাগের ক্ষতি থেকে রক্ষা পায়।